আমাদের প্রিয় নায়িকা শাবনূরকে কার কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে, অনেক। যার ছবি ছোট থেকে দেখতে দেখতে তার প্রেমে পড়া যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই হচ্ছে আমাদের শাবনূর, যার কথা, যার চোখ, যার চলন বলন সব কিছুর প্রেমে পড়ে যায়। সব ধরনের, সব শ্রেণীর মানুষ, সব ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এমনকি শিশু বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ বয়সী নারী পুরুষ প্রত্যেকে, যার কোনো তুলনা নেই। তার ঠোঁট কত সুন্দর, তার চোখ কত সুন্দর, তার ঠোঁট কথা বলে, চোখ কথা বলে, তার চাহনি মনে হচ্ছে কি যেন বলতে চায়। যেই মানুষটাকে আপনারা দেখলে ভালো না বেসেই পারবেন না। যারা ভালোবাসে তারা তো ভালোবাসে, যেমন আমি একজন ছোট থেকে শাবনূর প্রেমী। আমার বিয়ের অনেক আগেই সালমান মারা যায়, আমাদের প্রিয় নায়ক সালমান শাহ। আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স চলে 15 বছর রানিং। আমি ক্লাস 8 থেকে মানে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি। তো বুঝতে পারতেছেন, এরপরে আমার 2 বছর গ্যাপ যায়, তারপরে তো আমার বিয়ে হয়ে যায়। এই যে আমার মেয়ে এখন বর্তমান ক্লাস 7-এ পড়ে, তার 12 বছর চলে। তো এবার সে অনুযায়ী চিন্তা করে দেখেন। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে একজন মানুষকে ভালো লাগা। এই যে শাবনূর এখন ছবির অভিনয় করতেছে বা করবে বলতেছে, হয়তো অভিনয় শুরুও করছে। আমি একটা ভিডিও দেখলাম, মনে হচ্ছে সেই ভিডিওর এই অংশটা টিকটকে পোস্ট করছে। তো পোস্টটা মানে ভিডিওটা দেখে সেটা আমি নিলাম, নিয়ে সেইটা নিয়ে একটু কথা বললাম। যখন আমার তো কখনো হলে যাওয়া হয়নি, আমি কখনো হলে যাইনি, একবার গেছিলাম। তো সেটা হচ্ছে আমার এক মামাতো বোনের সাথে, আমার 2টা মামাতো বোনের সাথে আমি গেছিলাম। তো যাই হোক, আমার আপন মামাতো বোন না, আমার অনেক বড় তারা। আমি তখন অনেক ছোট, তারা আমাকে নিয়ে গেছে, আমার বিয়ের আগের কথা বলতেছি। তো আমার সেই মামাতো বোনগুলো হচ্ছে এখন বর্তমান আমার ননদ ননাস। তো এবার চিন্তা করেন যে আমরা কি বলতে চাচ্ছি। আমি এই যে ভিডিওটা পোস্ট করছে, ছবি করার অংশটা আমরা যদি শুটিং করি, তাহলে সেই শুটিং যদি আমরা হলে বের না হওয়ার আগে যদি ভিডিওতে দিয়ে দিই, তাহলে এই মুভিটা হলে গিয়ে দেখার আনন্দ থাকবে? আপনারাই বলুন। আমরা চাই আপনারা যারা বাংলাদেশ চলচ্চিত্র, এই যে হলগুলো নিয়ে কাজ করেন, মুভি ছবির হলগুলো নিয়ে, সিনেমা হলগুলো নিয়ে, এই সিনেমা হলগুলো চলবে কী করে যদি আপনারা এই ভিডিওগুলো ভক্তদের উদ্দেশ্যে বলছি, আমি পোস্ট করে দেন? মানে সিনেমা হলে গিয়ে ছবি দেখার মতো আগ্রহ কি থাকবে? থাকবে না। আমি অনুরোধ করব, যাকে মানুষের ভালো লাগে সেই মানুষটার ভালোবাসা আপনারা পরিচালকরা ধরে রাখার চেষ্টা করবেন। কারণ এই মানুষটা যত বেশি ভক্ত থাকবে তত বেশি কিন্তু আপনাদেরই লাভ। আপনারা যারা ছবি নির্মাতা, আপনাদের আইকন হচ্ছে তারা, তাদেরকে ধরে রাখা, তাদের মান সম্মান রক্ষা করা প্রত্যেকটা হচ্ছে আপনাদের কর্তব্য। চয়নিকা চৌধুরী শাবনূরকে নিয়ে ভিডিও বানাবে, মানে ছবি করবে, মুভি। তো ইনশাল্লাহ নিশ্চয়ই ভালো মুভি করবে, ভালো পরিবেশ। উনিও বলছে যে ভক্তদের পছন্দ হলে হয়তোবা সে মুভিটা করবে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। তো আমরা সবাই শাবনূরের জন্য দোয়া করব, শাবনূর যেন ভালো থাকে, সুস্থ থাকে, যার এত ভক্ত। তো প্রত্যেকের ভালোবাসার, ভালো লাগার একজন মানুষ আমাদের শাবনূর আপু। সে অনেক ভালো থাকুক, অনেক সুস্থ থাকুক, এটাই চাই। আমার সবচাইতে প্রিয় নায়িকা সেটা হচ্ছে শাবনূর। তো পাশাপাশি অন্য নায়িকাদের ভালো লাগে না যে তা না। এখন বর্তমান বুবলি খুব ভালো অভিনয় করতেছে। এখন তো ধরতে গেলে চলচ্চিত্রের মধ্যে নায়িকা সিম সামের মধ্যে থাকলে একজনে আছে, সেটা হচ্ছে বুবলি। আর যেটা মায়া, সম্মান, মায়া, দৃষ্টিভঙ্গি আকৃষ্ট করা, এটা হচ্ছে একমাত্র শাবনূরেরই আছে ক্যাপাসিটি। বাংলাদেশে এরকম নায়িকা, শাবনূরের মতো নায়িকা বাংলাদেশে আর দ্বিতীয় একজন হবে বলে আমার মনে হয় না। যেটা আমাদের সালমান ছিল, সালমান এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আর আমাদের শাবনূর এখনও আছে,
ইনশাল্লাহ বেঁচে যতদিন থাকবে, মরে গেলেও মানে শাবনূর আমাদের সালমানের মতোই বেঁচে থাকবে তার ভক্তদের মাঝে। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাইকে আমার অনুরোধ, শাবনূরের মান সম্মান আমরা সবাই রক্ষা করব, আমরা যারা শাবনূর ভক্ত আছি। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তো ঠিক আছে, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।